جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى وتطلب ধরুন আপনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, জ্বর, ব্যথা, কষ্টে বিছানায় পড়ে আছেন দিনের পর দিন। আপনি তখন আল্লাহকে ডাকেন এবং বলেন, আল্লাহ আমাকে একটু সুস্থ করে দিন, আমি আর পারছি না। আল্লাহ তখন আপনাকে একটু আরাম দেন, কষ্ট কিছুটা লাঘব করেন। তখন আপনি আবার দোয়া করেন, আল্লাহ আমাকে পুরোপুরি সুস্থ করে দিন। এভাবেই আপনি একটু একটু করে সুস্থতার জন্য আল্লাহর কাছে ব্যাকুল হয়ে পড়েন, কাঁদেন, অশ্রু ঝরান, নামাজে মনোযোগ দেন, দোয়া করেন একেবারে অন্তর থেকে। আর তখনই আল্লাহ আপনাকে খুব ধীরে গভীর মমতায় বলেন, তুমি যখন একদম সুস্থ ছিলে, কোনো অসুখ ছিল না, কোনো সমস্যা ছিল না, তখন তো তুমি এমন করে আমাকে ডাকোনি। কখনো এমন ব্যাকুল হয়ে চোখের পানিতে ভিজে আমার কাছে কিছু চাওনি। কখনো গভীর রাতে বিছানা ছেড়ে উঠে আমাকে খোঁজুনি। তাই আমি তোমাকে এই কষ্টটা দিয়েছি, কারণ আমি জানি এই কষ্ট না দিলে তুমি আমার দিকে ফিরতে না। আল্লাহর কাছে আমাদের ফিরে যাওয়ার জন্য যে কষ্টটা দরকার ছিল, আল্লাহ আমাদের জীবনে সেটাই দিয়েছেন। এই রোগ, এই দুঃখ, এই বিপদ। ভেবে দেখুন, আপনি যদি 1 সপ্তাহ জ্বরে ভুগে থাকেন, 1 বছর বিছানায় শুয়ে থাকেন, কিংবা কোনো প্রিয়জনকে হারিয়ে ফেলেন, আর সেই কষ্টের মাঝেই যদি আপনি আল্লাহকে পেয়ে যান, তার দরজায় ফিরে যান, তাহলে এই কষ্টটা তো আসলে শাস্তি নয়, এটা তো উপহার, আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অপূর্ব অমূল্য নিয়ামত। কিন্তু আফসোস, আমরা অনেক সময় বুঝি না, যখন আল্লাহ আমাদের সমস্যা দূর করে দেন, জীবন সহজ করে দেন, তখন আমরা আবার সে আগের মতো হয়ে যাই। আমরা যেন আবার তাকে ভুলে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, لئن شكرتم لأزيدنكم যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। দেখুন, এখানে আল্লাহ এমন জোর দিয়ে বলেছেন যে অবশ্যই অবশ্যই, নিঃসন্দেহে আমি তোমাদের ভালো জিনিসগুলো আরও বাড়িয়ে দেব। কিন্তু শর্ত একটাই, কৃতজ্ঞতা। আপনার জীবনে যদি অনেক ভালো কিছু থাকে, বাড়ি, গাড়ি, বিছানা, খাবার, টাকা, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে কৃতজ্ঞ না হন, তাহলে সেই জিনিসগুলোই হতে পারে আপনার জন্য আযাব। একটা উদাহরণ দিই। একজন মানুষের দামি, নরম, আরামদায়ক বিছানা আছে, কিন্তু সে সেই বিছানায় এত আরাম করে ঘুমায় যে ফজরের নামাজে উঠতেই পারে না। তাহলে এই বিছানাটাই কি তার জন্য আল্লাহর উপহার? না, বরং এটাই তার জন্য বিপদ। অন্যদিকে আরেকজন মানুষ হয়তো মারাত্মক এক দুর্ঘটনায় তার মা বাবাকে হারিয়েছে। আল্লাহ আমাদের সকল মা বাবার হায়াত দীর্ঘ করুন এবং যারা ইন্তেকাল করেছেন তাদের ক্ষমা করুন। কিন্তু সেই মানুষটি সেই কষ্টের পর ইসলামকে আঁকড়ে ধরেছে, সে নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর দিকে ফিরে এসেছে। তাহলে এই দুঃখটাই তো হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে তার জীবনের সবচেয়ে বড় উপহার। আল্লাহ যেন আমাদের সবাইকে তার প্রতি সত্যিকারের কৃতজ্ঞ হওয়ার তৌফিক দেন। আমরা যেন আরামেই তাকে ভুলে না যাই, আর কষ্টে পড়ে তবেই কেবল ফিরে না যাই। আল্লাহ, তুমি আমাদের অন্তর নরম করে দাও। আমাদের জীবনে যদি কোনো দুঃখ দিয়ে তোমার কাছে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে সেই দুঃখকে আমাদের জন্য রহমত বানিয়ে দাও। আমিন।